বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ ৮ জিলহজ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ১৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এখন এক কাতারে। তারা একই সুরে উচ্চারণ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে মহান রব, আমি হাজির। ২৪ মে অর্থাৎ সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ রাত থেকে পবিত্র মক্কা নগরী ছেড়ে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হাজিরা। কাবা শরীফ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনার বিশাল তাঁবুর নগর পরিণত হয়েছে মানবতার এক অনন্য মিলন মেলায়। হাজিরা সেখানে ৯ জিলহজ ভোর পর্যন্ত অবস্থান করবেন। এ সময় তারা নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিভিন্ন দোয়ায় থাকবেন মশগুল। পরদিন ৯ জিলহজ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন ভোর থেকেই মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। এই সময়টিতে আরাফাতের প্রান্তর যেন পরিণত হয় ক্ষমা ও করুণার মহাসমুদ্রে। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মহান আল্লাহর দরবারে কান্না ভেজা কণ্ঠে তওবা বা ক্ষমা চাইবেন হাজিরা। ইসলামী পরিভাষায় এই অবস্থানকে বলা হয় উকুফে আরাফা, যা হজের মূল স্তম্ভ। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা হবেন হাজিরা। সেখানে খোলা আকাশের নিচে তারা রাত যাপন করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন ছোট ছোট কঙ্কর। ১০ জিলহজ ফজরের নামাজ আদায়ের পর আবার মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা। সেখানে পৌঁছে জামারাত আল আকাবা বা বড় শয়তানের স্তম্ভে প্রথম নিক্ষেপ করবেন পাথর। এটি অনিষ্ট ও প্রলোভনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। একই দিনে অনেকে কোরবানি আদায় করেন এবং এরপর মক্কায় ফিরে তাওয়াফ করেন পবিত্র কাবা শরীফ। তারা তাওয়াফে ইফাদা সম্পন্ন করার পাশাপাশি সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী পথে সাঁই করেন, যা হজের অপরিহার্য অংশ। এরপর ১১, ১২ ও ১৩ জিলহজ মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে জামারাত আল উলা, জামারাত আল উস্তা এবং জামারাত আল আকাবায় বা ছোট, মাঝারি ও বড় শয়তানের স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। আগে থেকে সংগ্রহ করা কঙ্কর দিয়েই সম্পন্ন হয় এই প্রতীকী আনুষ্ঠানিকতা। সবশেষে আবার মক্কায় ফিরে বিদায় তাওয়াফ বা তাওয়াফ আল বিদা সম্পন্ন করবেন হাজিরা। এর মধ্য দিয়েই শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।